দেশের যে রাজনীতি, এই নোংরা রাজনীতি করার থেকে না করাটাই বেটার। ভাই আপনার ওয়াইফ বলছিল যে আপনি রাজনীতি আর করবেন না, আপনার ওয়াইফ বলছিল আপনার রাজনীতি করবেন না। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো। মানে সে তো চোর না, ডাকাত না, তার উপরে কেন এভাবে মানে বর্বর নির্যাতন চালানো হচ্ছে, মানে তার ফ্যামিলির হিসেবে আসলেই মানে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। যে তারপর আমার অনুরোধ থাকবে তার উপরে এই নির্যাতনগুলো বন্ধ করা হোক একজন। আপনি কালকে বলছেন যে বিভিন্ন রাজনীতি করবে না, সেটা কি আপনার বক্তব্য? হ্যাঁ, এটা মানে সত্যি কথা বলতে, যখন একজন স্ত্রী তার স্বামীর, বিশেষ করে আমার দুইটা সন্তান, ছোট ছোট দুইটা বাচ্চা, একটার বয়স 5 বছর আর একটার বয়স 1 বছর। ছোটটা তো এখনও ওইভাবে কিছু বুঝে না, বাট বাবার অনুভূতিগুলো তো ফিল করে। বড়টা সে বুঝে, কারণ বড়টা ওর বাবার কাছেই থাকে। আর আমি অলরেডি কথাগুলো বলছি কী কারণে, মানে ওরা এই জায়গায় থাকে, ওর টেক কেয়ারটা, দুইটা বাচ্চা টেক কেয়ার ওর বাবাই করতো। সে জায়গায় যখন ওর বাবা এখন নেই, তো তাদের যে সেই এটা, মানে ওরা এখনও জানে না যে ওর বাবা কোথায় আছে। যখন আমাকে প্রশ্ন করে তুমি বারবার বাইরে যাচ্ছ, বাবা কেন আসতেছে না, বাবাকে নিয়ে আসো, বাবাকে ফোন দাও, তো এই উত্তরগুলো আমার আসলেই নেই। তো শরীর এই যে দাগ এখনো এই এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা তো বলেন, রিমান্ডে যে দেশের যে রাজনীতি, এই নোংরা রাজনীতি করার থেকে না করাটাই বেটার। যে জায়গায় মানুষের কথা বলার অধিকারটুকু নেই, নৈতিকভাবে সে কথা বলছে ছাত্রদের হয়ে, এটা তো অন্যায় করেনি কোনো, এটা তো তার অপরাধ না। বাট সেটা যখন অপরাধ হয়ে যায়, সে দেশে মানে আমার আর বলার ভাষা নেই। সে জায়গা থেকে তারপর আমি বারবার অনুরোধ করতেছি যারা আছেন উপর মহলে, অন্তত এই নির্যাতনটুকু একটা তার ওয়াইফ হিসেবে, তার সন্তানের মা হিসেবে তাদের কাছে আমার বারবার অনুরোধ, একটা ফ্যামিলিকে এভাবে ধ্বংস করে দিবেন না। একটা বাচ্চার মানে যে বাচ্চাটা একটা স্বাভাবিক সুস্থ পরিবেশে বড় হবে, তার লাইফটাই তার স্বাভাবিক এখন নেই। মানে ওকে যখন নিয়ে আসা গলা জড়িয়ে ধরেছিল, এর আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছে, সেটাও অবশ্য আপনারা জানেন সবাই। তো একটা মেন্টাল ট্রমার মধ্যে, মানে পুলিশ বলতে ওর কাছে এখন একটা আতঙ্কের নাম। প্রত্যেকটা বাচ্চা যেরকম স্বাভাবিকভাবে পুলিশ দেখলে মানে আতঙ্কের, যখন গাড়ির শব্দ শুনে মানে ওর স্বাভাবিক লাইফ ওর নাই, তো এই স্বাভাবিক লাইফটা ওর শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের কাছে বারবার অনুরোধ করবো, যখন ওই ছবিগুলো মানে টিভিতে দেখা বা ফেসবুকে যখন সবাই দেখে, ও স্ক্রল করে দেখে, ও তো চিনি ওর বাবাকে, যখন দেখতেছে যে এটা আমার বাবা, মানে একটা বাচ্চা কীভাবে নিবে এই চিত্রগুলো, তো ওর মধ্যে কী নিয়ে ও বড়ো হবে। তো ওই জায়গা থেকে আমি বারবার, তারপরও আমি অনুরোধ করতেছি আপনারা মানে এই নির্যাতনটা বন্ধ করেন। এই বারবার একটা অসুস্থ মানুষকে রিমান্ডে দিয়ে রাজনীতি না করে, আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অভাবে অর্থমন্ত্রী বাসায় নিয়ে গেছে, নির্বাচনে গেলাম না, এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার, তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখন যদি আমার